আমরা দেখব ফাইল ইনফরমেশন দেখার জন্য আমরা একটি ডকুমেন্টকে ওপেন করব এবং আমরা আমাদের লাইব্রেরি পিকচার আমাদের মেইন ফোল্ডারে ফিরে যাচ্ছি। আমরা এখানে ডবল ক্লিক করার পর ইমেজটিকে এবং এখানে ফাইল ইনফরমেশনে যাব এবং ফাইল ইনফরমেশনে গেলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অপশন। এখানে আমরা ইচ্ছা করলে কপিরাইট আননোন আমরা কপিরাইট ইনফরমেশন দিতে পারি, আমরা এখানে ইউআরএল দিতে পারি, আমাদের এখানে যে টাইটেল এবং ক্রিয়েটর নেম ডকুমেন্ট এবং ডেসক্রিপশন আমরা দিতে পারি। এছাড়াও আমাদের ভিডিও ডাটা ক্যামেরা ডাটা আমরা এখান থেকে ইচ্ছা করলে ক্যামেরার ডাটা দেখতে পারি, যেহেতু এটি আমাদের মডিফাইড ইমেজ যার জন্য এখানে ক্যামেরা ডাটা নেই। আমাদের ক্যামেরা ডাটা আমরা ক্যামেরা থেকে কোনো পিকচার তোলার পর দেখতে পারবো আমাদের এখানে ক্যামেরা ডাটাটি শো করছে এবং এখানে আমরা আরও অনেক ধরনের অপশন রয়েছে, অ্যাডভান্স অপশন রয়েছে, আমরা ইনফরমেশনের জন্য এগুলা ব্যবহার করতে পারি। জেনারেলি আমাদের কপিরাইট ইনফরমেশনের জন্য আমরা এখানে কপিরাইট নোট দিতে পারি, দিস ইমেজ ইজ নেক্সট এভাবে আমরা করতে পারি এবং আমরা এখানে দিতে পারি টাইটেল এবং ডকুমেন্ট টাইটেল, এখানে কিওয়ার্ড দিতে পারি। অনেক সময় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা যেমন কিওয়ার্ড ব্যবহার করি এবং কপিরাইট ইনফো ইউআরএল নিউ itnext.digital.com এটা দিয়ে আমরা এটিকে ওকে প্রেস করতে পারি এবং আমরা ছবিটিকে ইয়েস 10% নেক্সট আমরা এই পিকচারটি এবং এই পিকচারটি দুটি পিকচার ওপেন করব। আমরা এটির ফাইল ইনফো যাব, দেখতে পাচ্ছি এখানে কোনো ইনফরমেশন নেই এবং আমরা এই পিকচারটি ফাইল ইনফরমেশনে যাব এবং দেখতে পাচ্ছি আমাদের পূর্বে যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া ছিল সেগুলো ঠিক অন্য কোনো কম্পিউটারে বা অন্য কোনো পিসিতে অ্যাডোব ফটোশপ দিয়ে ইনফরমেশনে গেলে আমরা ইনফরমেশনগুলো দেখতে পারবো। এবং প্রিন্ট একটি এক্সটেন্ডেড ব্যাপার এবং প্রিন্টের জন্য অনেকের অনেক ধরনের প্রিন্টার ইউজ করে থাকে এবং কিভাবে সুন্দরভাবে প্রিন্ট করা যায় এবং ডকুমেন্ট প্রিন্ট করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।